তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? হ্যাঁ আমি জানি আমি অনেক লেট। আমি প্রায় 1.5 মাস পরে ভিডিও দিতেছি, কিন্তু মূলত এতদিন আমার এক্সাম চলতেছিল, তো তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। এবং তোমাদের দয় মাশাআল্লাহ আমার পরীক্ষা অনেকটাই খারাপ হয়েছে। আর ওইদিকে না যাই, তো চলো শুরু করি মিশন ইউজার ফ্যামিলির এপিসোড নাম্বার 7। এপিসোডের শুরুতে আমরা একটা শুনশান জায়গা দেখতে পাই, যেখানে দুইজনের বডি পড়েছিল। তাদেরকে মধ্যে দুজন অ্যাসাসিন মেরে ফেলেছিল। তাদের ভেতরে একজন মেম্বার বলে ওঠে, তুমি কি জানো মিশন ইউজার ফ্যামিলির নতুন মেম্বারটা অনেক কুল? উত্তরে অন্যজন বলে ওঠে, আমার কাছে এসব ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে আমার মিশন। আর এটা ছাড়া কি বাঁচলো কে মরলো আর কোথায় কে আসলো সেটা তো আমার কোনো কিছু যায় আসে না। এরপর সিন শিফট হয়ে মিশন ইউজার ফ্যামিলির ওইখানে চলে যায়। সেখানে নানা আসানাকে ভিডিও কলের মাধ্যমে বলে যে, আসানে আমি এখন একটা মিশনে বাইরে এসেছি, তুমি কি প্লিজ আমাকে নেওয়ার জন্য এখানে আসতে পারবে? যেটাতে আসানে রাজি হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে আসানে এখন এক্সারসাইজ করতেছিল, তাও আবার 500 কিলোর ডাম্বেল দিয়ে। আর নানাও এই মুহূর্তে একটা ল্যাবরেটরিতে ছিল, যেখানে সিক্রেটলি অনেক ধরনের বিষাক্ত গ্যাস বানানো হয়, আর তারই একটা ছিল সোডম। এটার বৈশিষ্ট্য এটা যে এটা যদি ফেটে যায় তাহলে এই 10 কিলোমিটারের আশেপাশে থাকা যে কোনো জীবকে এটা খতম করে দিতে পারে। আর নানার কাজ ছিল এটাকে নষ্ট করে ফেলা। আর ইতোমধ্যে নানা এটা হাতে পেয়ে গেছে। নানা ভাবে যে এই ক্যাপসুল যদি বাইরে থাকে তাহলে এটা অনেক বিপজ্জনক হবে, তাই সে আর কিছু না পেয়ে সে সেটাকে গিলে নেয়। যেটা শুনে আসানের মোটামুটি ফিরে যায়। কিন্তু তখনই নানাও বলতে শুরু করে, একজন সাধারণ মানুষের তুলনায় আমার বডি অনেকটাই ইফেক্টিভ, আমার বডি খুব সহজে এটাকে ডিডক্সিফাই করে দেবে। কিন্তু এটার একটাই সমস্যা, আমার অনেক বেশি ঘুম আসতে শুরু করে দিয়েছে। যদিও বা নানা এখানকার সকলকে অজ্ঞান করে রেখেছিল, কিন্তু ঘুম আসার কারণে নানা এখন চলার অবস্থাতেও নেই। তাই নানাকে প্রোটেক্ট করার জন্য আসানে সেখানে চলে যায়। সেখানে যেতে আসানে তেমন প্রবলেম হয় না। যেতে হঠাৎ আসানে দেখে যে একটা গার্ড অজ্ঞান হয়ে পড়ে আছে। আসানে ভাবে এটা নানাও করেছে। এই ভেবে যখন সে তাকে পার হয়ে যাচ্ছিল, তখনই সেই বডিগার্ডটা তার উপর হামলা করে দেয়। ঠিক তখনই অন্য আরেকজন এসে সেই গার্ডকে মেরে দেয়। এবং এরপরই আমরা সেই দুজন অ্যাসাসিনদের দেখতে পাই, যাদের আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম। এবং তাদের ভিতরে একজনের নাম ছিল সুই, এবং সে আসানাকে বলে ওঠে, তুমিও কি এখানে কোনো মিশনে এসেছো নাকি? যেটা শুনে অন্য মেম্বার বলে ওঠে, আসানে কোথায়? সে আসানাকে দেখতে পাচ্ছিল না, কারণ তার চশমা তার চোখে ছিল না। এবার সুই নিজেদের সম্পর্কে বলে, সে বলে, আমি সুই এবং এই আমার বন্ধু হিনাকিগো। সে আসানাকে একটা বিজনেস কার্ডও দেয়। এবং একই সাথে আমরা জানতে পারি যে এরা দুজন একটা গভর্নমেন্টের হয়ে কাজ করে, এবং তাদেরও মিশন ছিল সেই সোডমকে ধ্বংস করা। এবার সুই তার বন্ধুকে বলে, আশেপাশে কি কেউ আছে? এরপর হিনা খুব ভালোভাবে গন্ধ নেওয়ার চেষ্টা করে এবং কানে শুনে বলে যে উত্তর পূর্ব দিকে আমি 5 জনের আওয়াজ শুনতে পাচ্ছি এবং তাদের কাছে হাতিয়ারও আছে। যার পর তারা সেদিকে যেতে লাগে। যাওয়ার সময় হিনা আবার আসানাকে বলে, তুমি আমাদের সাথে যাচ্ছ না কেন? যেটা শুনে আসানা একটু ঘাবড়ে যায় এবং তাদের সাথে যেতে লাগে। এরা দুজনে খুব সহজেই তাদের প্রতিপক্ষকে হারাচ্ছিল, একই সাথে আসানাও তাদের সাহায্য করছিল। আসানা এমন মুভমেন্ট দেখে হিনা তো অনেক ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সুই সেদিকে তেমন নজর দেয় না। এভাবেই তারা এগোতে একটা ঘরের ভেতর প্রবেশ করে এবং সেখানেই আসানে নানাওকে দেখতে পায়। নানাওকে সহি সালামত দেখে আসানে একটু নিশ্চিন্ত হয়, কিন্তু হঠাৎ করে সুই নানাওয়ের উপর হামলা করে দেয়, কিন্তু আসানে সেটাকে একটা চাকুর সাহায্যে ব্লক করে দেয়। এরপর হিনা আসানেকে নানাওয়ের থেকে দূরে যেতে বলে, কারণ তাদের মিশনই হলো এই নানাওকে শেষ করা। যেটা শুনে আসানে তো অবাক হয়ে যায়। তখন সুই বলতে শুরু করে, যদিও বা আমাদের মিশনে এই ল্যাবকে পুরোপুরি শেষ করে দেওয়া, তবে তোমার এর সাথেই একটা বিষাক্ত গ্যাস খেয়ে ফেলেছে, যার জন্য তার বেঁচে থাকা অনেক বিপজ্জনক হতে পারে। যদিও বা তোমাদের এই মিশনের জন্য এবং তোমার হেল্পের জন্য আমাদের এই মিশন অনেকটাই সহজ হয়ে গেছে, তবে একে আমাদের শেষ করতেই হবে। এটা শুনে আসানে তাদের সামনে দাঁড়িয়ে যায় এবং বলে, নানাওকে শেষ করার আগে তোমাদের আমার সাথে লড়াই করতে হবে। যেটা শুনে সুই ফুল ফর্মে চলে আসে এবং আসানেকে অ্যাটাক করে তার পেছনে চলে যায়। এই অ্যাটাকের কারণে আসানের পুরো বন্দুক টুকরো হয়ে যায় এবং অনেক জায়গায় আসানের আঘাতও লাগে, যার ফলে আসানে মাটিতে পড়ে যায়। এরপর সুই বলে ওঠে, ইউজারের ফ্যামিলি কি শুধুমাত্র এটুকুই করতে পারে? যদিও এটা দেখে হিনার অনেক রাগ হয়, কিন্তু সে কিছু করতে পারে না, কারণ সে নিজেও এই মিশনে আছে। এরপর সুই যখন নানাওয়ের উপর হামলা করতেই যাচ্ছিল, আসানে তাকে থামাতে চায়, কিন্তু কিছু করতে পারে না। কিন্তু ঠিক তখনই নানাও জেগে ওঠে এবং সুইকে বলে ওঠে, আমি এই সোডমকে ডিডক্সিফাই করে ফেলেছি, এবং সে সুইকে এর প্রমাণও দেখায়। এটাতে সুই থেমে যায় এবং নানার কাছ থেকে সেই কাগজটা নিয়ে নেয়, যাতে সে তার গভর্নমেন্টকে এটা দেখাতে পারে। এরপর যেতে সুই নানাওকে বলে, এই সেটের স্কিল অনেকটাই বেকার, এ যদি মারা যায় ইউজারের ফ্যামিলি লাভই হবে। এরপর যখন নানাও এসে আসানাকে দেখে, তখন সে দেখে আসানা অলরেডি বেহুশ হয়ে গেছে। এরপর আমরা এই ঘটনার পরের দিনের সিন দেখতে পাই, যেখানে হিরোকাওয়া আসানাকে কিছুটা এরকম ভাবে বেঁধে রেখেছিল। হিরোকাওয়া আসানাকে বলে, তুমি কি জানো তোমাকে কিসের জন্য এভাবে বেঁধে রাখা হয়েছে? এর কারণ হলো তুমি যে গতকাল সুইয়ের কাছে হেরে গেছো, সেটা স্পাই ম্যাগাজিনের হেডলাইনে বেরিয়েছে, যেটা ইউজার ফ্যামিলির জন্য বেশ অপমানের। আর এই ঘটনা নিয়ে কথাবার্তা সোশ্যাল মিডিয়াতেও হইতেছে। আর সবচাইতে বড় কথা, তোমার এই ভুলের কারণে নানাও মারা যেতে চলেছিল। এবং এরপরই সুমি এবং নানাও এসে হিরোকাওয়ার মাথায় বাড়ি মারে, যেটাতে হিরোকাওয়া বলে, তোমরা কিভাবে তোমাদের বড় ভাইয়ের মাথায় মারতে পারো? এবং এরপর যখনই সুমি আসানের মুখ থেকে কাপড় সরায়, তখনই সে বলে ওঠে, আসলে এইসব আমার জন্যই হয়েছে, নানার প্রাণ যেতে বেঁচেছে, আর এছাড়াও আমি এ পরিবারের নাম খারাপ করে দিয়েছি। নানা যদিও এটা
অস্বীকার করে, কিন্তু আসানে এটা মানতে চায় না। এরপর হিরোকা এসে আসানেকে জোরে ঘুরিয়ে দেয় এবং বলে ইউজুকার ফ্যামিলির মান এত তাড়াতাড়ি মাটিতে মিশে যাবে না। তবে তুমি যদি নিজেকে দোষী ভাবো তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, সুইকে হারিয়ে দাও। যেটা শুনে আসানের ভেতরে একটু হলেও সাহস আসে। এরপরের সিনে আমরা একটা ট্রেনকে দেখতে পাই, যার ভেতরে একটা প্যাসেঞ্জার অনেকটা জায়গা নিয়ে বসেছিল, যার জন্য অন্যদেরও সমস্যা হচ্ছিল, আর সুইও সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু যখন ছেলেটা সুইয়ের সাথে ঝামেলা করতে যায়, ঠিক তখনই সুই তার উপর হামলা করে তার কাপড় টুকরো টুকরো করে দেয়, যার ফলে বেচারার ইজ্জত একদম মাটিতে মিশে যায় এবং সুই সেখান থেকে সরে অন্য একটা সাইডে এসে দাঁড়িয়ে যায়। এবং আমরা দেখতে পারি সুইয়ের সাইডেই আসানা দাঁড়িয়েছিল। সুই আসানাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আমার প্রতিশোধ নেওয়ার জন্য? কিন্তু আসানা তো এখানে তার পরিবারের ইজ্জত ফেরানোর জন্য এসেছিল। ঠিক যেমন হিরোকা একবার আসানাকে বলেছিল যে সুই হলো ইন্টেল গভর্নমেন্টের স্পাই কিংবা অ্যাসাসিন, এবং তাদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে ইউনিক কিছু স্কিল থাকে, আর তুমি যদি তাদের হারাতে চাও তাহলে খুব তাড়াতাড়ি তোমাকে একটা ইউনিক স্কিল ডেভেলপ করতে হবে। এরপর প্রেজেন্ট সিনে আসানে সুইকে বলে, তুমি বলেছিলে আমার ভেতরে দম নেই, তাই নিজেকে ইমপ্রুভ করার জন্য আমি বিষয়গুলো শিখবো। যেটাতে সুই বলে, এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি যা খুশি তাই করতে পারবো, কিন্তু হয়তোবা তুমি আমার স্পিডকে ম্যাচ করতে পারবে না। এরপর যখনই ট্রেন থামে ঠিক তখনই সুই বিদ্যুতের গতিতে ট্রেন থেকে নেমে সেখান থেকে যেতে শুরু করে, এবং আমাদেরকে বলা হয় যে এটা হিনেকোগোদের একটা স্কিল। আসানা সুইকে দেখতেও পাচ্ছিল না, কিন্তু আসানা তার সেন্স ইউজ করে সুইয়ের পেছনে চলে আসে। কিন্তু যখন সুই এটা রিয়েলাইজ করে, সে তার উপর আক্রমণ করে আসানাকে একদম উলঙ্গ করে দেয়। লিটারালি ভাই, আই থিঙ্ক রাইটার এটা হ্যান্ডাই সিন বানাতে যায়, এটা বানায় ফেলছে। আমি এটাকে ইউজুয়ালি সাম্বিল হিসেবে ইউজ করবো। এরপর থেকে আসানে বিভিন্ন সময় সুইয়ের পিছু করতে থাকে এবং তাকে হারানোর জন্য যায়, কিন্তু প্রতিবারই একই ঘটনা ঘটে এবং আমাদের সুই তাকে একদম উলঙ্গ করে দেয়। এমন একদিন সুই এবং হিনা তাদের মিশনে ছিল। সেদিন আসানা তাদের শত্রুদের উপর হামলা করে এবং তাদেরকে সাহায্য করে। আসানের টেকনিক দেখে হিনা আবারও ইমপ্রেস হয়। তবে এবারও সুই আসানের সাথে সাথে তার শত্রুরও কাপড় ছিঁড়ে দেয়। তবে আসানে এবার পুরোপুরি উলঙ্গ হয় না, তার প্যান্টের কিছু কাপড় তার শরীরে লেগেছিল, যেটা সুইয়ের অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল, যেটা দেখে হিনা খুশি হয়ে যায়। এটা দেখে সুই রাগ হয় এবং আসানের সাথে সাথে হিনারও জামা কাপড় ছিঁড়ে দেয়, এবং এরপরই সিন শিফট হয়ে যায়। এবং এর পরপরই আমরা আবারও ইউজুকারের ফ্যামিলির সিন দেখতে পারি, যেখানে নানাওশি হিরোকাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আসানাকে দেখেছো নাকি? যেটাতে হিরোকাওয়া বলে, হ্যাঁ। সুইয়ের পিছু করতে করতে আসানা অনেক হাঁপিয়ে গিয়েছিল, এজন্য বাসা আসার সাথে সাথে সে একদম মাটিতে লেটিয়ে গিয়েছিল। যেটা শুনে নানাও ভাবে হিরোকাওয়া হয়তো তাকে রুমে রেখে এসেছে, কিন্তু এমনটা হয় না। হিরোকাওয়া আসানের উপর পাতাকপি কাটতেছিল, যেটা দেখার সাথে সাথে নানা তাকে দূরে সরিয়ে দেয় এবং আসানাকে উঠিয়ে বলে, তুমি কি ঠিক আছো? যেটার পর আসানের হুশ আসে, এবং আসানের হুশ আসার পরে নানাও তাকে বলে যে, তুমি নিজেকে এমন ভাবে পুশ করছো কেন? এভাবে তো তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যেটাতে আসানা বলে, এটাই আমাকে করতে হবে, আমি অন্যদের তুলনায় অনেক বেশি দুর্বল। যেটাতে নানাও বলে, মোটেই এরকম না, তুমি এমন এমন কিছু করিয়ে দেখেছো যেটা একজন সাধারণ মানুষের পক্ষে ভাবাও সম্ভব না। অন্যরা তোমাকে নিয়ে কিভাবে সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার চোখে সবসময়ের জন্য হিরো। যেটার পর হিরোকা পেছনে এসে বলে, নানা তুমি ভুল বুঝো না, কিন্তু এই ছেলেটার এখন পাবলিক প্লেসে উলঙ্গ হওয়ার অভ্যাস হয়ে গেছে। যেটাতে নানাও রাগ হয় এবং সে তাকে একটা ঘুষি মেয়ের উপরে উঠিয়ে দেয়। কিন্তু এটা শুনে তখনই আসানা বলে, অভ্যাস। এরপর আমাদেরকে 10 তারিখ রাতের সিন দেখানো হয়, যেখানে সুই তার রুটিন মোতাবেক একটা পাথর সাফ করছিল। তখন সেখানে আসানা চলে আসে এবং তাকে দেখে সুই বলে ওঠে, আমি তোমার পরিশ্রমকে সম্মান করি, কিন্তু এটাকে এখন আমি শেষ করতে চলেছি। এবার সুই হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আসানও প্রস্তুত হয়ে যায় এটাকে মোকাবেলা করার জন্য। এবার চোখের পলকে সুই আসানের উপর হামলা করে দেয়, কিন্তু এবার আসানে সুইয়ের হামলা অনেকাংশে ব্লক করে দেয়। আসলে এখানে আসানের অভ্যাস হয়ে গেছে, তার বডি এখন জানি যে সুই কখন হামলা করতে চলেছে, কারণ সে এ দিয়ে অনেকবার তার মধ্য দিয়ে গিয়েছে। আসানে বলে, আমি তোমাকে হারাতে না পারি, তোমার সাথে মোকাবেলা ঠিকই করবো। যার পরে আসানের সুইকে উপরে ছুড়ে মারে, যেটাকে সুই সহজেই ম্যানেজ করে নেয়। কিন্তু এটা থেকে সুই ঠিকই বুঝে যায় যে কেন সে ফ্যামিলিতে সিলেক্ট হয়েছে। অন্যদিকে হিনা এসবকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং সে সুইকে আসানের মলম পট্টি করতে বলে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে আসানের ব্যান্ডেজ করা হয়ে গেছে। যেটার পর হিনা বলে ওঠে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই ছেলেটা কিভাবে তোমার হামলা ডস করে দিল। যেটা শুনে সুই বলে, এ আমার হামলাকে ডস করেনি, এর শুধুমাত্র আমার হামলার উপর অভ্যাস হয়ে গেছে। তবে এর মানে এটা দাঁড়ায় যে এই ছেলের ভেতরে ভালোই পটেনশিয়াল আছে। এবং এই বলে সুই সেখান থেকে চলে যেতে শুরু করে এবং আসানের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি যে লোকজন সেই আর্টিকেল সম্পর্কে ভুলে গেছে যেখানে লেখা ছিল যে আসানে সুইয়ের কাছ থেকে হেরেছিল, কিন্তু বর্তমানে আসানে একটু অন্যভাবে ফেমাস হয়ে গেছে। আমার বলা দরকার নাই, তোমরা নিজেরাই দেখতে পারতেছো। এসব থেকে সুমি আসানে কিনে উল্টো ভাবনা ভাবতে শুরু করে এবং আসানিকে বলে, চিন্তা করো না আসানে, আমি তোমাকে তারপরও ভালোবাসি। যেটা শুনে আসানের হয়তো ভাই এই অবস্থা হয়ে গেছে এবং এর সাথে সাথে আমাদের এই বছর শেষ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, থামো, এখনই যেও না, থামো। তবে এখন থেকে হয়তো বা আমরা রেগুলার প্রতিদিন ভিডিও দিতে পারবো না, তবে হ্যাঁ সপ্তাহে কমসে কম 2 থেকে 3টে ভিডিও আসবে। আমি যদি এই ভিডিও থেকে সর্বনিম্ন পক্ষে তাও 10টা সাবস্ক্রাইব চাই, তো এখনই সাবস্ক্রাইব করো আর একটা লাইকও করে দিও। আজকাল বাই বাই।